খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকেলে রাজধানীর মিরপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নিয়ে ডাকসু ও জাকসু নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা বলেছি যে মাঠ সমতল রাখা ছাড়া নির্বাচন করা উচিত নয়, কিন্তু ভাইস চ্যান্সেলর সাহেব মাঠ সমতল না করে অসমতল মাঠে তিনি নির্বাচন করে সাধারণ ছাত্রদেরকে প্রতারিত করেছেন। এই কথা একবার বলেছি আমি, সেটা আবারও প্রমাণিত হলো যে নীলক্ষেত থেকে ব্যালট পেপার ছাপানো হয়েছে। তো তাহলে কোনো একটি মহল বিশেষ, কোনো একটি রাজনৈতিক সংগঠন বা কারো উদ্দেশ্য সাধনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একগুঁয়েভাবে এই জাকসু নির্বাচন করেছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বিএনপিকে হেয় করতে দেশব্যাপী নানা মিথ্যা তথ্য ছড়াচ্ছে একটি পক্ষ। বাংলাদেশের মানুষের জনগণের জন্য একটি জবাবদিহি সরকার প্রতিষ্ঠা করব এবং জনগণের মৌলিক অধিকার, তার যে নির্বাচন, যে ভোট দেওয়ার অধিকার, সেই অধিকারকে প্রতিষ্ঠা করব। এমন একটা রাজনীতি চাই যেখানে গণতন্ত্র থাকবে, কথা বলার অধিকার থাকবে। জুলাই শহীদদের রক্তের ঋণ শোধ করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তাদের ঋণ শোধ করার জন্য আসুন আমরা আজকে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করি। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।